পুরাণ মতে চন্দ্রদেব গুরুদক্ষিণার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এইখানে শিবের আরাধনা করেছিলেন। এখানে প্রতিনিয়ত সমুদ্রের ঢেউ এসে সেই শিবলিঙ্গকে অভিষেক করছেন। ওই একটা শিবলিঙ্গ, এই একটা শিবলিঙ্গ। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি মহাদেবের অন্যতম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরের দর্শনে। দ্বারকা থেকে রাতের বাসে করে পৌঁছে গেছি সোমনাথে। এখান থেকে ঘুরব সোমনাথ শহরের বিখ্যাত দর্শনীয় স্থানগুলো, তারপর যাব ডিউয়ের গঙ্গেশ্বর মহাদেবের দর্শনে। শেষে রাতের ট্রেনে রওনা দেব গান্ধীনগরের উদ্দেশ্যে। শুরু করা যাক একদিনের সেই সোমনাথ ভ্রমণের গল্প। রাত 3টে একদম 30-এই পৌঁছে গেছে এই সোমনাথ যে পার্কিং আছে এখানে। আর এখান থেকে ঠিক 500 মিটার দূরেই আছে সেই সোমনাথ টেম্পল। হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল নতুন দিন। পৌঁছে গেছি সেই সোমনাথ দ্বারকা থেকে। তো আজকে সেই সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করব, আর সেই জ্যোতির্লিঙ্গের দর্শনের মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভোলে বাবার ভিডিও আসবে। হর হর মহাদেব। তো আমি এবার এখানে একটা জায়গায় ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সেই ভোলে বাবার দর্শনে যাব। যাই বলে হর হর মহাদেব। আমরা যে পার্কিংয়ে আমাদের গাড়িটা থেমেছে, এখান থেকে কিন্তু আমরা হাঁটা পথেই যাচ্ছি সেই মন্দিরের ওখানে যে রুম নিয়ে ফ্রেশ হব সেখানে যাচ্ছি। আর এখান থেকে একদম পুরো হাঁটা পথেই মন্দির দেখা যাচ্ছে। এখানে নামার পরে অনেকেই কিন্তু আসবে, এই রুম নেবে, ফ্রেশ হবে, এই অটো লাগিয়ে দেবে কেউ। আপনারা চাইলে এখান থেকে হেঁটেও যেতে পারেন এই পার্কিং থেকে, একদম কাছে। সোমনাথ এসে বাস থেকে নেমে এই গিরি গেস্ট হাউস থেকে রেডি হলাম। এখানে আপনারাও আসতে পারেন। 7016624481 এই নম্বরে কল করে আপনারা এখানে এসে ফ্রেশ হয়ে রুম নিতে পারেন। এখানে ভালো আছে এখানে। এবার আমরা যাচ্ছি সেই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। সেই দর্শনের মুহূর্তে আপনাদেরকে তুলে ধরবো। যাই বলে আমি এখন চলে এসেছি সেই পুরনো সোমনাথ। আগে দর্শন করব, তারপর নতুন সোমনাথ দর্শন করব। আর ভোলে বাবার জন্য এই মালা আর বেলপাতা নিয়ে নিয়েছি। সে ভোলে বাবাকে অর্পণ করে ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব। নতুন সোমনাথে তো মোবাইল ক্যামেরা কিছু নিয়ে ঢুকতে দেয় না, কিন্তু পুরনো সোমনাথে এই যে সোমনাথে সব কিছু নিয়ে ঢুকতে দেয়। এই হলো পুরনো সোমনাথ। এই তো এখানে নিচু একটা যাই বলে হর হর মহাদেব। হর হর মহাদেব। আমি এখন চলে এসেছি সেই গুজরাটের সোমনাথ মন্দির। আমাদের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সেই সোমনাথ মন্দির। এবার সেই সোমনাথ মন্দিরের মধ্যে যাব আর ভোলে বাবাকে দর্শন করব। দর্শন করার আগে এখানে হলো লাগেজ রুম, ফ্রি লকার, ক্লাব রুম সব এখানে ফ্রি আছে। এখানে সব লাগেজ, মোবাইল সব রেখে তারপর সেই সোমনাথ মন্দিরের মধ্যে আমরা যাব। এই সোমনাথ মন্দিরটি গুজরাটের সমুদ্র তীরে অবস্থিত। সেই মন্দিরে যাব এবার আর ভোলে বাবাকে দর্শন করব। জমা দেওয়ার সময় এখান থেকে, আর নেওয়ার সময় ওই সাইড থেকে নিতে হবে। তো আমি এবার আমার মোবাইল, ব্যাগ সব জমা দিচ্ছি এখানে। এটাই বিখ্যাত সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এটিকে প্রথম বলা হয়। চন্দ্রদেব এখানে মহাদেবের আরাধনা করে অভিশাপ থেকে মুক্তি পান।
মন্দির বহুবার আক্রমণে ভেঙে দেওয়া হলেও আজও সমুদ্রের ধারে মহামাম্বিতভাবে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আরতি আর সমুদ্রের ঢেউয়ের শব্দ মিলে এখানে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়। সোমনাথ মন্দিরের 3 টাইম আরতি হয়। সকালবেলা সকাল 7টার সময় হয় মঙ্গল আরতি, দুপুরবেলা 12টায় হয় দুপুরের আরতি, আর সন্ধ্যে 7টায় সূর্যাস্তের পর হয় সন্ধ্যা আরতি। সকালের এই আরতি ভোর সূর্যোদয়ের পরই শুরু হয়। তখন ভক্তরা মহাদেবের সামনে মন্ত্র উচ্চারণ, শঙ্করধ্বনি আর ভজন শুনতে পান। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল, জয় শ্রী সোমনাথ। আমি এই জাস্ট মন্দির দর্শন করে বেরোলাম। খুব সুন্দর দর্শন হয়েছে সেই ভোলে বাবাকে। আমি 2বার দর্শন করেছি। প্রথমে একবার গেছি সেই মন্দিরে, আর মন্দিরের মধ্যে সব কিছু জমা রেখে আমি হঠাৎ ঘড়িটা রাখতে ভুলে গেছিলাম। তো ঘড়িটাও রেখে তারপরে আমি যখন ঢুকলাম, খুব প্রথমে ভোলে বাবাকে নমস্কার করে সেই মন্দিরের মধ্যে আস্তে আস্তে করে প্রবেশ করলাম। প্রবেশ করে তখন মন্দিরের এটা মানে রেডি হচ্ছিল, ভোলে বাবাকে রেডি করছিল সেই আরতির জন্য। তারপরে আরতির জন্য যখন আমি একবার দর্শন করে বেরিয়ে গেলাম, আর তার কিছুক্ষণ বাদে সেই আরতি শুরু হলো। তারপর আমি আবার সেই ভোলে বাবার লাইনে দাঁড়িয়ে আমি ভোলে বাবার সেই আবার লাইনে ঢুকলাম। লাইনে ঢুকে সেই আরতি দেখলাম। খুব সুন্দর দর্শন হয়েছে ভোলে বাবাকে। ওই যে ভোলে বাবার সেই মন্দির, ওখানে মোবাইল নিয়ে যেতে দেয় না, তাও আমি ওখানে ভেতরে একটা 100 টাকা দিয়ে ফটো তুলেছি, সেটা আপনাদেরকে দেখাবো। আর ওই যে সেই ভোলে বাবার মন্দির, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আপনারাও আসুন এই ভোলে বাবার মন্দিরে। আমাদের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ। মন্দির দর্শন করে বেরোনোর সময় এরকম প্রসাদ কাউন্টার আছে, প্রসাদ থেকে আমি এরকম প্রসাদ নিয়েছি সে ভোলে বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এগুলো আপনি বিভিন্ন দামের পেয়ে যাবেন, কাউন্টার থেকে নিয়ে নেবেন। পুরাণ মতে চন্দ্রদেব গুরুদক্ষিণার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এইখানে শিবের আরাধনা করেছিলেন। সেখান থেকেই এখানকার নাম হয়েছে সোমনাথ। এই মন্দির শুধু আধ্যাত্মিক দিক থেকে নয়, ইতিহাসের দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। মোহাম্মদ গজনি থেকে ঔরঙ্গজেব বহুবার এই মন্দির ধ্বংস করেছিল, আর প্রতিবারই সেই ভক্তরা আবার পুনরায় নির্মাণ করেছে। বর্তমানে মন্দিরটি 1951 সালে ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উদ্বোধন করেছিলেন। সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমার টোটাল এই পর্যন্ত 10খানা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেল। তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার সেই সাইট সিনে যাব। সেই ভোলে বাবাকে দর্শন করে এবার আমরা এখানকার কিছু সাইট সিন করবো। সাইট সিন করার জন্য একটা অটো নিলাম, এই দাদার অটো নিচ্ছে হলো 500 টাকা। 500 টাকা নিয়ে আমরা এই সাইট সিনটা করবো। আপনি চাইলে বাসেও করতে পারেন। এখানে বাস 1 ঘন্টা অন্তর 8টা থেকে শুরু হয়। বাসের ওই একদম সামনের সোমনাথের যেখান থেকে এক্সিট হচ্ছেন ওইখানেই হলো বাসের যে ডিপো আছে, ওখান থেকে ब्लूवाला बास। हाँ ওখান থেকে गवर्नमेंट जीएसटी वाला जीएसटी। ओ बास कितना लेता है? बस 130 रुपया शायद होगा पक्का मालूम। हम लोग पहले कहाँ जा रहे हैं? पहले हम लोग त्रिवेणी संगम जा रहे हैं। त्रिवेणी संगम जा रहे हैं। अच्छा, इधर से कितना दूर है? यहाँ से 1 किलोमीटर है। अच्छा हाँ ठीक है। फिर गीता मंदिर जाएंगे। आपका नाम क्या है? राजू भाई गौशामी। आपका नंबर? 76984 हाँ 15324। ठीक है। कोई अगर डायरेक्ट आके आपको कॉल करेंगे तो हो सकता है ना? हो सकता है। आप ভেড়াবেল স্টেশন भी रिसीव कर लेंगे? स्टेशन से ही कर सकते हैं। স্টেশন से कर। তো আপনাদের কোনো প্রবলেমই হবে না। আপনারা যদি ভেড়াবেল যখন নামবেন স্টেশনে, আপনাদের স্টেশন থেকে রিসিভ করে পুরো দর্শন করিয়ে দেবে। गोलोक धाम गीता मंदिर, जहाँ पे कृष्ण भगवान का अंतिम संस्कार हुआ, यादगार के लिए उसका चरण पादुका यहीं पे है। कृष्ण भगवान का आखिरी समय यहीं पे निकला तो उसका शरीर यहीं पे अर्पण किया है। यहाँ से भगवान पर लोग सुधर गए हैं, उसको यहाँ पे जलाया है, लेकिन वो उसका दिल है ना वो जला नहीं है। वो दिल है ना वो उड़ीसा जगन्नाथपुरी में धड़कने वाला दिल उड़ीसा जगन्नाथपुरी में निकला है, अभी भी हाल में है। আমি এখন চলে এসেছি এই সোমনাথ মন্দিরের আশপাশের যে সাইট সিন, সেই সাইট সিনের প্রথম পয়েন্ট হলো সেই গীতা মন্দির। এই হলো গীতা মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি গীতা মন্দিরে। 1970 সালে বিড়লা পরিবারের উদ্যোগে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। ভিতরে প্রধান দেবতা হিসাবে শ্রীকৃষ্ণের প্রতিমা স্থাপন করা আছে। ভক্তরা এখানে এসে শান্তভাবে বসে ভগবদ গীতা পাঠ করেন এবং আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করেন।
গীতা মন্দিরের পাশাপাশি এখানে শ্রীকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ ও বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে আছে। গীতা মন্দির দর্শনের সময় আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির অবশ্যই দেখে নিতে হবে, সেটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। এই মন্দিরে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি একসাথে বিরাজমান। ভক্তরা বিশ্বাস করেন এখানে দর্শন করলে জীবনে ধনসম্পদ ও শান্তি আসে। কৃষ্ণজির সেই পাদুকা এখানে রাখা আছে। শ্রীকৃষ্ণের পাদুকা এখানেই রাখা আছে। জয় শ্রীকৃষ্ণ, সেটা আপনাদের দর্শন করালাম। অবশ্যই কমেন্টে जय श्री कृष्णा लिखते भूलবেন ना। मुरारी बाबू, हाँ प्रोग्राम करता है उसका घर है वो वाला, मुरारी बाबू का घर है जो राम कथा सुनाता है। राम कथा सुना है मुरारी बाबू घर ओखाने। वो भी राम मंदिर का निर्माण हुआ था ना अयोध्या, उसने 11 करोड़ 70 लाख दिया है। धीरू भाई अंबानी ने भी नहीं दिया, इतना उसी ने दिया है। अभी हम लोग जा रहे हैं पांडव गुफा सूर्य मंदिर, जो हिंदी में इंग्लिश गुफा बोला जाता है। गीता मंदिर देखे हम এখন যাচ্ছি। सूर्य मंदिर अध्यास हुआ था पांडवों को, तभी वो 14 साल का अध्यास हुआ था ना, तभी पांडव यहाँ 2 साल सुखे से रह रहे थे। वो जगह पे हम लोग जा रहे हैं। ये सूर्य मंदिर पूरा সূর্যদেবকে উৎসর্গিত একটি সুন্দর মন্দির। আমি এখন চলে এসেছি সূর্য মন্দিরে। এই মন্দিরটি গোমতী নদীর তীরে অবস্থিত এবং এখানে সূর্যদেবের পূজা করা হয়। মন্দিরের স্থাপত্য খুবই প্রাচীন এবং এখানে সূর্যদেব রথে বসা অবস্থায় খোদাই করা আছে। সূর্য মন্দিরের পাশেই এই দিকলাজ মানানি গুফা দর্শন করতে যাচ্ছি। এবার চলে এসেছি সেই দিকলাজ মানালি গুফা দর্শনে। কথিত আছে এখানে ঋষি দুর্বাসা তপস্যা করেছিলেন এবং পাণ্ডবরাও কিছুদিন ছিলেন। গুহার ভেতরে ঢুকলেই একটা আলাদা শান্ত পরিবেশ অনুভব করা যায়। বাবুই পাখি এসছে, সব বাসায় বুনছে বাবুই পাখি, খুব সুন্দর বাসা বুনছে দেখুন বাবুই পাখি। সূর্য মন্দিরের পাশেই আছে এই কামনাথ মহাদেব, সেই মহাদেবের মন্দিরেও যাব। সোমনাথ মন্দিরে সাইট সিনের মধ্যে সবথেকে অন্যতম হলো এই কামনাথ মন্দির। ভক্তদের বিশ্বাস এখানে মহাদেব দর্শন করলে সব কামনা পূর্ণ হয়। মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে ভক্তদের ভিড় প্রচুর হয়, তাই সোমনাথ মন্দির আসলে এই কামনাথ মন্দির দর্শন করতে একদম ভুলবেন না। সেই সঙ্গমস্থল, সঙ্গমস্থল এখানে হিরণ, কপিলা আর সরস্বতী নদীর মিলনস্থল। এই স্থানকে বলা হয় সঙ্গম। আমি এখন দাঁড়িয়ে আছি সঙ্গম পয়েন্টে, যাকে ত্রিবেণী সঙ্গমও বলা হয়। এখানে হিরণ্য, কপিলা আর সরস্বতী নদী একসাথে মিলিত হয়েছে। ভক্তদের বিশ্বাস এই সঙ্গমে স্নান করলে পাপ ক্ষয় হয় এবং আত্মার মুক্তি মেলে। তাই সোমনাথ ভ্রমণ আসলে এই পবিত্র স্থান দর্শন করতে ভুলবেন না। এটা হলো সোমনাথ রেলওয়ে স্টেশন, তৈরি হচ্ছে। আগামী 1 বছরের মধ্যে এটা তৈরি হয়ে যাবে, তখন সব ট্রেন এই সোমনাথ স্টেশনেই থামবে। এখান থেকে মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার। अभी हम लोग कहाँ जा रहे हैं? हम लोग अभी बाणगंगा जा रहे हैं। हाँ, जो समुद्र के तीर वहीं पे जा रहे हैं। এখন আমরা বাণগঙ্গা যাচ্ছি। वो जगह से बाण चलाया था। अच्छा, हाँ, और लगा था भालका द्वीप पे भगवान की जब तेरे के नीचे वो भी जाएंगे। ये बाणगंगा है। ये जगह से थोड़ी बिल शिकारी था ना, उसने यहाँ से बाण चलाया था। আমরা চলে এসেছি সেই বাণগঙ্গা। আমি এখন এসেছি বাণগঙ্গা দর্শনে। শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ একবার তীর ছুঁড়ে এই জায়গায় জল উৎসারিত করেছিলেন। ভক্তরা বিশ্বাস করেন এই পবিত্র জলে স্নান করলে পাপ ক্ষয় হয়। সোমনাথ ভ্রমণের অন্যতম দর্শনীয় জায়গার মধ্যে এই বাণগঙ্গা হলো অন্যতম। জোয়ারের জল সবসময় আসতেই থাকছে, যাওয়াই যাবে না। ওই একটা শিবলিঙ্গ, এই একটা শিবলিঙ্গ। हर हर महादेव। ये भालका तीर्थ है। भगवान श्री कृष्ण को पैर में बाण लगा है यहाँ पे, और बगल में प्रकटेश्वर महादेव भी है। আমি এখন চলে এসেছি সেই ভালকাতীর্থ মন্দির।
এটি শ্রীকৃষ্ণের শেষ লীলাস্থল। এখানে জরায়ু নামে এক শিকারী ভুলবশত কৃষ্ণকে পা ভেবে তীর ছুঁড়েছিলেন। তখন কৃষ্ণ এই স্থানে ভক্তদের মোক্ষের কথা বলে দেহত্যাগ করে। আমি এখন পৌঁছে গেছি ভালকাতীত মন্দিরে। কথিত আছে এখানে শিকারী জরায়ুর তীরবিদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই মর্ত্যলোকে তার শেষ লীলা সম্পন্ন করেছিলেন। তাই এই স্থানকে শ্রীকৃষ্ণের নির্জন ভূমি বলা হয়। ভক্তদের কাছে এই জায়গার গুরুত্ব অপরিসীম, আর সোমনাথ ভ্রমণে আসলে এই মন্দির দর্শন অবশ্যই করা উচিত। মন্দিরে শ্রীকৃষ্ণের একটি সুন্দর প্রতিমা রয়েছে, যেখানে তাকে তীরবিদ্ধ অবস্থায় দর্শন করা যায়। সোমনাথের লোকাল সাইট সিন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি সেই সোমনাথ বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকেই আমি এবার যাব ডিউ। সে ডিউয়ের বাস ধরে আমরা ডিউ পৌঁছাবো, আর ডিউ থেকে আজকেই আবার ব্যাক করবো। সেটাও আপনাদেরকে দেখাবো, কোন বাস কখন যাবে, কত ভাড়া, সেটা দেখতে থাকবো। दादा ड्यू वाला बस कब चलेगा? पोरबंदर का टिकट 1 बजे। और सुबह से कितना बजे तक है? सुबह मॉर्निंग में कितना बजे से कितना बजे? मॉर्निंग में 8:50, उसके बाद बाप रे। এখান থেকে সোমনাথ বাস স্ট্যান্ড থেকে ডিউ যাওয়ার জন্য মর্নিংয়ে 8:50, আর তারপরে সেই 1টার সময় বাস আছে। একটু লম্বা টাইম আছে দেখছি। এখানে হলো সোমনাথ বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের এখানেই আছে এই শীতল। এখানে খাবারও আছে দেখছি, আমি কিছু খাবো, এখানে খেয়ে নেবো। এখানে কি খাবার আছে দেখি। ভেজ বিরিয়ানি 110, পনির টিক্কা বিরিয়ানি, এখানে অনেক খাবারের আইটেম পাওয়া যায়। এখানে ভেজ বিরিয়ানি 110, ভেজ টিক্কা বিরিয়ানি অর্ডার করেছি। এখানে বিরিয়ানি আর দই নিয়ে 110 টাকা ভেজ বিরিয়ানি। সেটা খাবো আর আপনাদেরকে বলবো কেমন খেতে হয়েছে। এই হলো বিরিয়ানি আর এই হলো দই, 110 টাকা। ভালো। ডিউয়ের জন্য শেয়ার গাড়িতে বসে আছি এই সোমনাথ বাস স্ট্যান্ডের এখানে, এই ইকো গাড়িতে। তো এখনো আমি আর নাড়ু বসে আছি, কিন্তু আর লোক এখনো আসছে না, খুঁজছে। লোক গেছে, দেখি কতক্ষণে লোক খুঁজে নিয়ে আসতে পারে। এখানে ডিউ পর্যন্ত নিয়ে যাবে শুধু 250 টাকা। ফাইনালি ডিউ যাচ্ছি, এতক্ষণ বাদে কনফার্ম হলো। ইকো গাড়ি হলো না, সুইফট ডিজায়ার। এই 1000 টাকায় নিয়ে যাবে দুজনের, নিয়ে যাবে নিয়ে আসবে, একই ব্যাপার। ঘুরিয়ে পুরো নিয়ে চলে আসবে এখানে। এমনি 250 টাকা করে শেয়ার গাড়ি, সেই একই হলো। আরও সেটা হলো সুইফট ডিজায়ার পেয়ে গেলাম, তো ভালো। তো যাওয়া যাক সেই ডিউ যাই বলে। এখন বাজে 12:15, আর আমরা রওনা দিলাম সেই ডিউ। এখান থেকে সোমনাথ যে বাস স্ট্যান্ড, ওখান থেকে ডিউয়ের দূরত্ব হলো 25 কিলোমিটার। টাইম লাগবে 1 ঘন্টা 15 মিনিট, গাড়িতে হয়তো 1.5 ঘন্টার মতন লাগতে পারে। এখন বাজে 1:51, আর আমরা পৌঁছে গেছি সেই ডিউয়ের গঙ্গেশ্বর মহাদেব। সেই গঙ্গেশ্বর মহাদেবের এখানে পৌঁছে গেছি। এবার সেই গঙ্গেশ্বর মহাদেবের ওখানে দর্শন করতে যাচ্ছি। আর এই যে সমুদ্র। সোমনাথ থেকে এই ডিউয়ের গঙ্গেশ্বর মহাদেব আসতে প্রায় টাইম লেগে গেছে 1 ঘন্টা 40 মিনিটের মতো। আজ আমি আপনাদের নিয়ে এসেছি গুজরাটের ডিউয়ের এক ঐতিহাসিক পবিত্র স্থানে, সেই গঙ্গেশ্বর মহাদেব। সেখানে সেই গঙ্গেশ্বর মহাদেবকে দর্শন করব, আর সেই গঙ্গেশ্বর মহাদেবের কাছে আশীর্বাদ চেয়ে নেব। আর সমুদ্রের এইভাবে ঢেউ চলছে, আর এখানেই আছেন সেই গঙ্গেশ্বর মহাদেব। আমি এখন এসেছি সমুদ্র তীরে অবস্থিত এক অনন্য পবিত্র স্থানে, শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দিরে। সমুদ্রের ঢেউ আর ভগবান মহাদেবের আশীর্বাদ দুটোই একসাথে পাবেন এখানে। শাস্ত্রমতে পাণ্ডবরা বনবাসকালে এখানে এসে ভগবান শিবের আরাধনা করেছিলেন। সেই সময় তারা সমুদ্র তটে 5টি শিবলিঙ্গ স্থাপন করেন। আজও সেই 5টি শিবলিঙ্গ সমুদ্রের জলে আংশিক ডুবে থাকে। জোয়ার ভাটার সঙ্গে সঙ্গে শিবলিঙ্গের রূপ বদলায়। এটা একেবারেই বিরল দৃশ্য। আমি এবার যাচ্ছি সেই
মহাদেবকে দর্শন করতে। ভক্তদের বিশ্বাস এখানে দর্শন করলে সব পাপ থেকে মুক্তি মেলে। মহাশিবরাত্রি আর শ্রাবণ মাসে এখানে হাজার হাজার ভক্ত আসেন শিব পূজায় অংশ নিতে। যদি কখনো ডিউ আসেন অবশ্যই কিন্তু এই গঙ্গেশ্বর মহাদেব মন্দির দর্শন করতে ভুলবেন না। আমিও খুব না ভিজে অনেকক্ষণ চেষ্টা করে 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 ঢেউয়ের সাথে ঢেউকে বুঝে যে ঢেউ এবার ছোট আসছে না বড় আসছে এরকম বুঝে বুঝে লাস্টে ফাইনালি আমি সেই ভোলে বাবার সেই 5টা শিবলিঙ্গকে টাচ করেছি। টাচ করে আমি অল্প একটু তো ভিজবে ঢেউয়ে, সেটা ভিজেছে কিন্তু বেশি ভিজিনি। ডিউতে এসে একটু ম্যাগি খাচ্ছি। খেয়েছিলাম ওখানে তো বিরিয়ানি খেয়েছিলাম, ভেজ বিরিয়ানি, আর আবার খিদে পেয়ে গেল, এত রাস্তা আসলাম, একটু ম্যাগি খেয়ে নিচ্ছি। এখানে ম্যাগি 50 টাকা, সারা ভারতে মনে হয় 50 টাকা ম্যাগি। কেদারনাথেও 50, ডিউতে গুজরাটে এখানেও 50। কুলপি নিলাম 2টো, দেখি এখানে কুলপি 30 টাকা করে নিল। খুব ভালো কুলপি। আমি ডিউতে এসেছি যে দাদার গাড়িতে করে। দাদার নাম্বারটা একটু আমি দাদার নাম আর নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা যখন আসবেন দাদাকে এই সোমনাথে এসে কল করে দাদার সাথে আমার মতন ডিউ ঘুরতে পারেন। ডিউয়ের বাদবাকি যে সাইট সিনগুলো আছে এই গঙ্গেশ্বর মহাদেব ছাড়া সবকটা এখন বন্ধ আছে। ওর জন্য বর্ষার সময় তো অনেক সাইট সিন এখন বন্ধ থাকে, সব খুলবে আবার মোটামুটি অক্টোবরের সময়, অক্টোবরের ফার্স্ট উইকে। तो दादा आपका नाम थोड़ा बता दीजिए। मेरा नाम है शोएब। आपका नंबर? मेरा नंबर है मोबाइल नंबर 9773043929। आप इधर सोमनाथ दर्शन करने का बाद दादा को कॉल कर लेना पहले से, तो दादा आपको लेके इधर ड्यू घुमा देगा। अगर सोमनाथ भी घूमना है तो वो भी घूम सकते हैं। যখন সোমনাথ মন্দির দর্শনে আসবেন বেশি লাগেজ কিন্তু এখানে আপনারা রাখতে পারবেন। এই যে টোল আছে এই টোলের এখানটা, এখানে সেফ লকার আছে, ডিজিটাল লক এটাও আছে। এমনি মন্দিরের ওখানে তো আছেই, তাছাড়াও বলছি অনেকে ট্রলি নিয়ে আসেন, সেইগুলোর জন্য বলছি, তাহলে এখানে রাখলে সুবিধা হবে। এটা হলো সোমনাথ মন্দির, আর এই সোমনাথ মন্দিরের সামনেই হলো এই লক্ষ্মীনারায়ণ মন্দির। আমি এখন এসেছি এই শান্ত পরিবেশে অবস্থিত এক অপূর্ব মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এখানে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীর পূজা হয়। মার্বেল পাথরের তৈরি এই মন্দিরের সৌন্দর্য আর সমুদ্রের দৃশ্য একসাথে মনকে ভরে দেয়। এবার হোটেল থেকে লাগেজ নিয়ে ভেরাভেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরের ওখান থেকে একটা অটো নিয়ে নিলাম, অটো করে ভেরাভেল স্টেশন যাচ্ছি। মন্দিরের ওখান থেকে ভেরাভেল স্টেশন 30 টাকা পার হেড, পার পার্সন নিচ্ছে। এখান থেকে মন্দির থেকে ভেরাভেল স্টেশনের দূরত্ব হলো 8 কিলোমিটার, ওই 15 থেকে 20 মিনিট লাগবে। এটা হলো ভেরাভেল স্টেশন, আর স্টেশনের সামনে আছে এই জয় সোমনাথ রেস্টুরেন্ট। এখানে পাঞ্জাবি থালি পাওয়া যায়, ওখান থেকে খেয়ে নিলাম। খেয়ে এবার আমরা ঢুকছি এই ভেরাভেল স্টেশনে। আর এখান থেকেই 22,958 সোমনাথ এক্সপ্রেস ধরে যাব সেই গান্ধীনগর। এখান থেকে গান্ধীনগরের দূরত্ব হলো 443 কিলোমিটার, সময় লাগবে 8 ঘন্টা। তো গান্ধীনগরে নেমে আবার ওখান থেকে আমরা যাব আহমেদাবাদ স্টেশন। আহমেদাবাদ স্টেশন থেকে একতানগর যাব। একতানগর থেকে আমরা সেই স্ট্যাচু অফ ইউনিটিটা দর্শন করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি এখন ভেরাভেল স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমি সোমনাথ এক্সপ্রেস ধরে গান্ধীনগর রওনা দেব। কিন্তু এই পুরো ট্রেন জার্নিংয়ের অভিজ্ঞতা আমি আপনাদের দেখাবো পরবর্তী পর্বে। তাহলে চোখ রাখুন আমার চ্যানেলে, মিস করবেন না পরের ভিডিও। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিফায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন। জয় শ্রী